আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা ঢাকা থেকে একেবারে যখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তার এক সপ্তাহ আগে এই টাইগার মুরগির বাচ্চাগুলো এক ফেরিওয়ালার কাছ থেকে আমরা কিনেছিলাম 22 টাকা পিস। ঢাকা শহর তো এজন্য একটু দাম বেশি। আমরা মনে করেছিলাম বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাই এগুলো আমরা গ্রামীণ স্টাইলে বড় করব দেশি মুরগির সাথে। তো 15টা কিনেছিলাম টোটাল, তার মধ্যে এখন মোটামুটি 9টা আছে। আমরা এই খাঁচার মধ্যে বাজরি পাখি পালার জন্য কিনছিলাম এই খাঁচাটা। এখন এই খাঁচার মধ্যে সব কিছু মরে এখন মাত্র 9টা বাচ্চা আছে। মার্শাল্লাহ, এই 9টা বাচ্চাই কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখেন আলহামদুলিল্লাহ। এরা প্রচুর পরিমাণে পানি খাচ্ছে। সামনে ফিড দিছি, দেখেন ফিড খাওয়ার জন্য অতটা পাগল না যতটা না পাগল এরা পানির জন্য। তো মার্শাল্লাহ, এদের বয়স 21 দিন হয়ে গেছে, এরা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন। এখন আমার খাঁচাটা পাল্টাতে হবে, এই খাঁচার হবে না। তো একটা খাঁচা নিতে চাইছিলাম, খাঁচা চাই 570 টাকা। তো ওই খাঁচাই হবে না, ওই খাঁচা যখন মুরগি বড় হয়ে যাবে তখন দেখা যাবে কি একটা মুরগি আটবে না ওই খাঁচার মধ্যে। তো আমি কাঠ দিয়ে নেট দিয়ে বড় একটা খাঁচা বানিয়ে নেব, যাতে ওই এক খাঁচার মধ্যে 10টা মুরগি থাকে, সুন্দর করে বানিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন মুরগির বাচ্চাগুলো যেন সবগুলো টিকে যায়। আল্লাহ হাফেজ, বাই বাই।